যে আমি যা বলি তা যদি আপনারা এখন থেকে মেনে নেন। যখন শ্যামলনাথ মুখার্জি গেছিলেন ঠাকুরের কাছে, গিয়ে বললেন যে আপনার সৎসঙ্গ যদি আমাদের হিন্দু মহাসভার সাথে যোগ হয় তাহলে আমরা একটা শক্তিশালী সংগঠনে পরিণত হতে পারি। ঠাকুর বলেছিলেন যে আমি কোনো সংগঠন করি নাই, আমাকে ভালোবেসে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমবেত হয়েছে। তাই আমি আমার কাছে যখন আসছেন, আমি যা বলি তা যদি এখন থেকে কাজে লেগে যান তাহলে ভবিষ্যৎ ভারতকে আপনারা রক্ষা করতে পারবেন। আমি চাই যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সেখানে হিন্দু বসত স্থাপন করেন, যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলমান বসত করেন। কোনো এক এর কারণে যখন দেশ যাতে খণ্ডিত না হয় তার জন্য আমি বলে গেলাম। তার 1936 ইংরেজিতে বলেছিলেন। এরপরে ঠাকুর চেয়েছিলেন যে তোমরা অন্তত 3 লাখ দীক্ষা দেও ভারতবর্ষে। আমরা তার কোনো কথাই আমরা মানি নাই। আমরা সেইভাবে ঠাকুরের কাজগুলো যদি আমরা করে উঠতাম তাহলে আজ এই বাক হতো না। পরম দয়াল শ্রী ঠাকুর 1946 ইংরেজি 15ই আগস্ট না 1942 1 সেপ্টেম্বর এই পাকিস্তান তদানীন্তন সময় ভারত ছিল, 1 সেপ্টেম্বর ছেড়ে চলে আসেন। 1946 15ই আগস্ট কলকাতায় একটি রায়োটিং হয়। ওই রায়োটিং এর পরে নোয়াখালীতে রায়ট হয় 16ই আগস্ট, 17ই আগস্ট বিহারে রায়ট হয়। এতে এসে গান্ধীজি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ স্বীকার করেন। এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিটাও তৈরি হয়েছিল হিন্দু রক্তের উপরে, কলকাতায় হিন্দু রক্তের উপরে। এর মূল কারণ আমরা পরম দয়াল যে আবির্ভূত হয়েছেন হিমায়তপুরে, শিব ঠাকুরের সওয়াল, তিনি যে পরম পুরুষ, তিনি যে অবতারী পুরুষ, এই কথাটি আমরা 58 বৎসরের মধ্যে বিশ্বাস করি না। তিনি 46-এর 1 সেপ্টেম্বর ওই দেশ থেকে চলে আসেন, 47-এ দেশ ভাগ হয়ে গেল। পরবর্তীতে ঠাকুরকে জিজ্ঞাসা করা হল, ঠাকুর যারা পাকিস্তানে রয়ে গেল তাদের কি হবে? ঠাকুর বললেন ওরা খ্রিস্টিয়ানরা হয়ে যাবে। খ্রিস্টিয়ানরা বলে কি হয় ঠাকুর? তুই মনে কর কাশ্মীরের আপেল এখানে লাগালে কি হয়? টক হয়। তাই খ্রিস্টিয়ান হলে তাই হয়। আমরা কালক্রমে এই অবস্থানে আমরা গিয়ে পৌঁছেছি। তবে একটি মাত্র ভরসা, আজও পরম দয়ালের আশ্রিত যারা হয়েছে এই বঙ্গদেশেও, তারা অন্তত কিছু কৃষ্টি প্রহরী হিসাবে দাঁড়াতে পারে, নতুবা আর কেউ নেই। এখানে আসি আপনাদের কাছ থেকে ভক্তি জ্ঞান সব সংগ্রহ করার জন্য, এখানে ভক্তি বিতরণের জন্য আসি না। এখানে আসার পর যখন আমি আসার আগেই খবর পেলাম কাজুদার মাধ্যমে যে আচার্যদেব এখানে আসতেছেন দীক্ষার ইয়ে নিয়ে, এটাই প্রথম। আচার্যদের পর্দা, আচার্যদের দাদা বিগত হয়েছেন, আচার্য হওয়ার পর কেউ দীক্ষা দেন নাই। এই প্রথম আচার্যদের পরম পূজ্য শ্রী শ্রী বাবাইদা এসে কাছাড় অঞ্চলকে তিনি নির্বাচন করেছেন তার 5 লাখ দীক্ষা পূর্ণ হওয়ার জন্য। আচার্য যার ইষ্ট নয় জীবন চলে নেহাত পড়ে।
তাই আমাদের মধ্যে যখন এই বিশ্বাস স্থাপন হবে যে ঠাকুর আসতেছে, ঠাকুর আসতেন দীক্ষার জন্য, আমার মনে হয় কোনো সৎসঙ্গী আমার তার হৃদয় দিয়ে যদি বিশ্বাস করতে পারে যে ঠাকুর আসতেছেন স্বয়ং দীক্ষা দিতে, তাহলে আপনাদের নিদ্রা, ঘুম, আহার থাকবে না। যে পরম দয়াল আসতেছেন আমাদের এখানে দীক্ষার জন্য, এর থেকে বড় মঙ্গল আর হতে পারে না। এই দীক্ষাই তিনি শেষ দীক্ষা। এই দীক্ষা যজ্ঞে আমরা প্রত্যেকে, আমিও এখানে এই যজ্ঞে আমি আপনাদের শরীরদার হয়েছি। কারণ রামচন্দ্র যখন, হনুমান যখন সমুদ্র বান দিতেছিল, তখন কাঠ বিড়ালিরা গিয়ে বালু, গায়ে বালু দিয়ে বাঁধের মধ্যে দিয়েছিল। আমিও আপনাদের সাথে সেইভাবে একটা শরীর করার চেষ্টা করছি যে কাঠ বিড়ালি হয়ে কিছু বালুকা যেন দিয়ে বানটা দিতে আমি সহযোগিতা করতে পারি। তাই আপনারা প্রত্যেকে, মায়েরা, দাদারা, প্রত্যেকটি পরিবারে এই শুভাগমন কিন্তু সহজ নয়। আমাদের ভক্তির প্রয়োজন আছে, আমাদের ত্যাগের প্রয়োজন আছে। ভগবানকে আনতে গেলে তো এরোগ্রামের দরকার। এই এরোগ্রাম যে আমরা মানুষ, প্রত্যেকটি সৎসঙ্গী পরিবারে অন্তত সকাল সন্ধ্যা প্রার্থনা করবেন। প্রত্যেকটি সৎসঙ্গী পরিবারে কিছু সময় ভোর হওয়ার আগে কিছু নাম ধ্যান করবার চেষ্টা করবেন। প্রত্যেকটি পরিবারের গার্জিয়ান যিনি, তার পরিচিত বন্ধু বান্ধবের কাছে বলবেন। পরিবারের স্ত্রী যিনি, তিনি মায়েদের কাছে বলবেন। পরিবারের ছেলেরা যারা আছে, মেয়েরা যারা আছে, তাদের বন্ধু বান্ধবকে বলবে। তিনি যখন ইচ্ছা করেছেন, আমাদের বলার মধ্য দিয়ে তা প্রতিষ্ঠিত হয়। পরম দয়াল শ্রীকৃষ্ণ বলেছিলেন, মচ্ছিতা মদ্গত প্রাণা, আমার চিন্তা করো, আমার মধ্যে প্রাণ নিবিষ্ট করো। মচ্ছিতা মদ্গত প্রাণা বুধন্ত পরস্পরম, পরস্পরকে শুধু আমার কথা বলো। কত অন্তর্থ মান নিত্যম, মানে নিত্য তার কথা বলতে হবে। তুষ্যন্তি চ রমন্তি চ। এই যে আমরা কিন্তু প্রত্যেকে চিন্তা করে দেখবেন যে সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা প্রত্যেকে প্রভুর কথা বলি না, আমরা আমার কথা বলি। পরমদাস শ্রী ঠাকুর প্রথম আমাদের বিভিন্ন গ্রন্থগুলো দিলেন। এই যে সমাজ সন্দীপনা, বিবাহ বিধায়না, এইভাবে বিভিন্ন গ্রন্থ দিলেন। এরপরে দেখলেন যে ওই গ্রন্থগুলো আমাদের মাথায় ঢুকতেছে না, তাই তিনি ছোট্ট ছোট্ট বাণীর আকারে আমাদের দিকে আরম্ভ করলেন। এই বাণীগুলো দিয়ে অনুশ্রুতি গ্রন্থ হয়। এই বাণীগুলোর মধ্যে প্রথম বাণীটা ছিল সদাচারে বাঁচে পড়ে লক্ষ্মী বেদা তার বলে। এইবার করোনার কারণে আমরা বুঝতে পারলাম যে সদাচারের প্রয়োজনটা কতটুকু। কিন্তু পরম দয়াল তো 100 বছর পূর্বে তিনি বলেছেন সদাচারে বাঁচে পড়ে লক্ষ্মী বেদা তার বলে। এই যে আমরা সদাচার বলতে আমরা এখনো জানি না। ঠাকুর বলতে কিছু বাকি রাখেন নাই। ঠাকুর বললেন, শিখনি জেড়ে না দয় হাত, তার হাড়িতে হাসতে পার, বক্ষ ব্যাধি হয় উৎপাত। এই যে ছোট্ট ছোট্ট কথাগুলো আমরা কয়টি পরিবারে এটা বাস্তবায়িত করেছি? কয়টি পরিবারে আমরা যে আমার সন্তানকে এই শিক্ষা দিয়েছি যে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতিত। আমরা তো এই কথা না বলে বলি খালি ভক্তি অটুট যত, দুর্গা ভক্তি অটুট যত, এই কথাগুলো আমরা বেশ ভালো করে বলি।